এইটি না, তুই ওকে ওভাবে জড়ি ধরে আছিস কেনে? এ আমার স্বামী, একে জড়িয়ে ধরবো না তো কাকে ধরবো? তোকে ধরবো নাকি? বিয়েটা তো করলি না, স্বামীকে জড়িয়ে ধরে গল্প করার কি যে মজা তুই তা বুঝবি না। তাই নাকি? তা কেমন মজা একটু শুনি। সে যে কি সুখ যাদের স্বামী আছে তারাই জানে। পুরুষ মানুষের ছোঁয়ায় কত যে সুখ অতই বুঝবি না। কি গো বইয়ের বান্ধবী, এসব কথা শুনে তোমার আবার বিয়ে করতে ইচ্ছে হচ্ছে নাকি? বিয়ে করার ইচ্ছে তো আমার কবে থেকে, কিন্তু আব্বা বিয়েটা দিচ্ছে না। তোর আব্বাকে ভালো করে বোঝাবি, তারপর তো তোর বিয়েটা দিবে, না তো তোর আব্বা বুঝবে কি করে যে তুই বড় হয়েছিস? লজ্জা লাগে রে, নিজের বিয়ের কথা নিজে কি ভুলা যায়? তাহলে আর কি করবি, একা একাই থাক। চলো শোনা, আমরা একটু আদর খাই। না, বিয়ে আমাকে করতেই হবে, আর যে করি হোক আব্বুকে বুঝাবই। আচ্ছা আব্বু, তোমার মান সম্মান ইজ্জত বলি কি কিছু আছে? কেন রে মা, ও কথা বলছিস কেনে? এই তো রাস্তা দিয়ে আসছিলাম, 3-4 জন মিলে তোমার নামে কত কিছু বললো। কি কথা বলছিল? তুমি নাকি তোমার মেয়েকে ঘরে ফুটি করার জন্য রেখে দিছো, তুমি নাকি পয়সা খরচের ভয়ে আমার বিয়ে দিছো না, তোমার নাকি লোকের বাড়ি বিয়ে খেয়ে বেড়ানো স্বভাব, নিজের মেয়ের বেলায় কোনো হোশ নাই। কি? দেখো আব্বা, তোমাকে কেউ অপমান করলে আমার খুব রাগ লাগে। দেখো আব্বা, তুমি এক কাজ করো, আমার বিয়েটা দিয়ে দাও। অবশ্য আমার বিয়ে করার কোনো ইচ্ছে নাই, কিন্তু তোমার মান সম্মান বাঁচানোর জন্য বিয়েটা নাই করেই ফেলবো। এই লোকে কি বললো তা শুনে লাভ নাই, বিয়ে বললে বিয়ে না। আমিও তো তাই বলছি, লোকের কেন অত মাথা ব্যথা? দেখো আব্বা, লোকে যেমন বলতে লেগেছে আর থামবে না, তুমি না হয় আমার বিয়েটা দিয়ে দাও। বিয়ের যখন সময় হবে ঠিক তোর বিয়ে দিয়ে দেবো, এখন এখান থেকে যা, মাথা খারাপ করাস নি। সময় পার হয়ে চলে গেল, বল কিনা সময় হলে বিয়ে দিব। ঠিক না লাগে। নানি, কিরে কি বলছিস? আরে এইসব কাজ পরে করো তো, আগে আমার কথা শুনো। পরে করব মানে? তুই তো কোনো কাজই জানিস না, আমার কাছে তুই করে দিবি? শুন, তোর বয়সে আমি 2 ছেলের মা হয়ে গেছিলাম। আমি এই কথাটাই তো বলছিলাম। তার মানে? তার মানে শোনো নানি, তুমি আমাকে এক্ষুনি বললা আমার বয়সে তুমি 2টো ছেলের মা হয়ে গেছিলা, আর এইদিকে তাকিয়ে দেখো আমার কোনো বিয়ে হলো না। ওরে মাগি, এই হলো তোর আসল উদ্দেশ্য? আমার সব বান্ধবীর বিয়ে হয়ে গেছে, ওরা স্বামীর আদর খায়, আমার বালিশে ঘুমাতে ভালো লাগে না নানি। ওরে ছুরি, তুই বিয়ে করার জন্য লাফাচ্ছিস? তুই শ্বশুর বাড়ি থেকে কাজ করতে পারবি? আগে বিয়েটা তো তুই দেখবা, শ্বশুর বাড়ি কি কাজ করতে পারি কি না পারি দেখিলি বা। এই শুন, আগে তুই রান্না বান্না শিখবি, কাজ শিখবি, তারপরে তোর বিয়ে দিব। তুই যা তো এখান থেকে। আমার মা নাই তাই, আমার মা থাকলে কবে বিয়ে দিয়ে দিত। নিজে আমার বয়সে 2 ছেলের মা হয়ে গেছে, আর আমার এখনো বিয়ে দেওয়ার নামই নাই। বিয়ে পাগলি হয়ে গেছিস, সব সময় বিয়ে বিয়ে। দেখি তো তোর না, এইভাবে হবে না, অন্য কিছু একটা চালাকি করতে হবে। হ্যাঁ, ও ঘটক নানা, দাঁড়াও দাঁড়াও। তাড়াতাড়ি বল, আমাকে আবার ছেলে দেখাতে নিয়ে যেতে হবে।
শুধু ছেলে দেখালেই হবে, মেয়ে দেখাতে হবে না? মানে না মানে কেউ কি মেয়ের খোঁজ করছে না? মেয়ের খোঁজ তো করছে, কিন্তু এখন তো ভালো মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি কি কানা? একটু এদিক ওদিক তাকান না। এই ছুরি, তুই কি বলতে চাস খুলে বল তো। এই যে আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, আমাকে দেখি কি মেয়ে ছেলে মনে হচ্ছে না? তুই তো মেয়ে, তোকে দেখে আবার কি লাগবে? তাহলে যে বলছেন মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও, এইবার বুঝতে পেরেছি। বুঝতে যখন পেরেছেন তাহলে আমাদের বাড়ি চলে, আমার আব্বুকে একটু বোঝাবেন। তোর আব্বাকে এর আগেই বলেছিলাম, সে তো তোর বিয়ের কথা কানেই দিল না। তুই নাকি এখনো ছোট আছিস। হ্যাঁ ছোট আছি, আমার বয়সে আমার নানি দুটো ছেলের মা হয়ে গেছিল, তা জানেন? হ্যাঁ, আপনি আমার সঙ্গে আমাদের বাড়ি চলেন, আমার আব্বুকে বুঝি বাড়ি যদি আমাদের বিয়েটা দিতে পারেন তাহলে আপনাকে 5,000 টাকা বকশিশ দেব। 5,000? চল চল চল, আজ তোর আব্বার সঙ্গে কথা বলবো। চল 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 চল। ওই গো ভাষা ভাই, বাড়িতে আছো? বাড়িতে থাকবো না তো কোথায় যাব? না মানে মেয়েও তো বড় হয়ে গেছে, তাই ছেলেকে দেখতে যেতেও তো পারো, তাই বলছিলাম। হ্যাঁ, তোমাদের তো একটাই ধান্দা। কেন মেয়ের বেদি বানায় নাকি? শোনো, ঝরে যাওয়া ফুল আর পেকে যাওয়া মেয়ে দুটোই সমান। শোনো ভাই, সময় থাকতে মেয়ের বিয়ে দিয়ে দাও, নইলে সারা জীবন মেয়েকে ঘরে পুষতে হবে। আমার মেয়ে আমি বুঝবো, তুই কাকে পুষালি দিব সেটা আমি বুঝবো। তুমি এখান থেকে বেরো তো। শোনো, একটা ভালো ছেলে আছে, তুমি শিকার বিয়েটা দিয়ে দাও। দেখো ঘটক, তোমার ওই ঘ্যান ঘ্যানানি বন্ধ করো। শিকার বয়স মাত্র 16, 18 নিচে ওর আমি বিয়ে দিব না। তুমি ভুল করছো, তুমি শিকার বিয়েটা দিয়ে দাও, তারপর তুমি ছাড়া হাত পা হয়ে যাবা। তখন একটা ভালো মেয়ে দেখি তোমার বিয়েটা দিয়ে দেবো। তোমার বয়সই বা কত হলো? ওরে শালার ঘটক, তোর ঘটক গিরি ছাড়াচ্ছি। ওরে বাবা রে বাবা। শালার ঘটক, দাঁড়া। 5,000 টাকা রেখে দিস, 2 বছর পর তোর ভালো ছেলে থেকে বিয়ে দিয়ে দিব। তোমাকে আমার বিয়ে লাগাতে হবে না, 2 বছর পরে এসে আমার ছেলে কষ্ট করে খানা খেয়ে যায়। ওই রে শিকা, কাপড় চুপড় পরিলে আজ সাদালির মেয়ের বি খানা খেতে যাবিনি? শুধু লোকের মেয়ের বীর খানা খেয়ে বেড়াও। কি বললি? কিছু না, আমি যাব না, তুমি চল যাও। যাবিনি মানে তোর জন্য আবার বাড়িতে ভাত রাখতে হবে নাকি? কই রে ভাষা, সাদালের মেয়ের ভিতর যাবি নি? এই তো যাবো। কই রে শিকা, কাপড় পরিলে? আরে শুনলাম সাদালের মেয়ের নাকি এই বিয়েতে মত ছিল না। এখনকার মেয়েদের মতি গতি বোঝা মুশকিল। ঠিক বলেছিস। এই সুযোগটা আমাকে হাতে কাজে লাগাইতেই হবে। আমাদের বিয়ে হয়েছে, আমরা ভাতরকে চোখে দেখিনি। বিয়ে হয়ে শ্বশুর বাড়ি গিয়ে কবেই দেখেছি। আচ্ছা দাদি, তোমার কত বছর বয়সে বিয়েটা হয়েছিল? 13 বছর বয়সে বিয়ে হয়েছে, সে তখন থেকে সংসার সামলাচ্ছি। এখনকার মেয়েদের ক্ষমতাও নাই। তোমার 13 বছর বিয়ে হয়েছিল? হ্যাঁ রে হ্যাঁ। এই তোকে বললাম না তাড়াতাড়ি শাড়ি পরে রেডি হয়ে আসতে। তাড়াতাড়ি রেডি হয়ে আয়, খানা খেতে যাবো। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। তোরা তাহলে আয়, আমি আস্তে আস্তে আগাই। হ্যাঁ যাচ্ছি, খাওয়া দাওয়া করে আবার ঘুরিয়ে আসতে হবে।
আজকে আমি ঘুরে আসবো না। শোন আশা, এই বিয়ে তুই করিসনি, সুখী হতে পারবি নি। ছেলে গেজা খায়, হিরোন খায়, তুই সুখী হতে পারবি নি, বিয়ে করিসনি। আমি তো বিয়েটা করতেই যাইনি, আমার আব্বু জোর করে বিয়েটা দিচ্ছে। হ্যাঁ, এখন সময় আছে, তুই যদি বলিস আমি তোকে বাঁচাতে পারি। হ্যাঁ, কিভাবে? আমি যা বলছি শোন শোন। কাজী সাহেব, তাহলে বিয়েটা পড়িয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, খলিলাবাদ নিবাসী ইদ্রিস আলীর পুত্র ইলিয়াস শেখের সহিত 10,000 টাকা দিলমোহরের বিনিময়ে তুমি কি বিবাহ করতে রাজি? বলো মা, কবুল? কবুল কবুল কবুল। আপনারা থামুন থামুন থামুন। যে মেয়েই কবুল বলিছে, বিয়েটা তার সঙ্গে হয় উচিত। কাজী সাহেব, বিয়েটা আমি শিখা কি করব? যে আমার সাথে বিয়ে করতে চায় না, তার সাথে সংসার করে লাভ নাই। হ্যাঁ ঠিক কথাই বলেছো। এক নম্বর কাজ করেছে, আপকে বেটা আছে একেবারে। সত্যি ঢের ঢের মেয়ে দেখেছি, এরকম বিয়ে পাগলি মেয়ে দেখিনি। আমার বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে, কি মজা। ঢের ঢের মেয়ে দেখেছি, এইরকম বিয়ে পাগলি মেয়ে দেখিনি। মারহাবা মারহাবা।